দেখে নাও এত বড় বাক্স এসছে, এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। পিসফুল ডে ইন মাই লাইফ। সকাল সকাল উঠে গেছি, দিদিও এসে গেছে, এক্ষুনি আমি আর অমিত ব্রেকফাস্টও করে নেবো। যাই হোক, উদারিং ফাদার রেডিও চলে, আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এই হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে প্রথমবার আমাদের এই গাছে একটা ফুল ফুটেছে, দেখে নাও। এটা শিব ঠাকুরের পায়ে দেবো আজকে, কি সুন্দর লাগছে। প্রথম ফুল এই গাছটায় আমাদের, না যেদিন মা নিয়ে এসেছিলো সেই দিনও একটা ফুল ফুটেছিল, বাট সেটা মানে বাড়িতে সেদিকে নষ্ট হয়ে গেছে। অমিত এখন বেড়েছে, আজকের অনেক কাজ আছে। আর ওখানে দেখো ম্যাঙ্গো ভাবছি কি ওকে নিয়ে বেরানো হবে, কেন পিঠে ব্যাগ পড়েছে বলে। না বাবা যাবি তুই? বলছে যাব আজকে না বাবা, আজকে আমি একা যাব। আমি একা যাব, ব্যাস। একা বলবি তো পরে পরে নিয়ে যাবো ঘুরতে। পরে বাবা, পরে। আজকে না, আজকে না, অন্য একদিন। মামা আছে তো, ও হবে না, বাদরাবি শুরু হয়ে গেছে তার। টাটা টাটা, মার সাথে থাকবো আজকে, বিয়ে গুড বয়। ওকে, টাটা। এসো না, আমরা খেলবো, আসো 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 মুনিয়া। অমিত বেরিয়ে গেছে আর ম্যাঙ্গোর মন খারাপ হয়ে গেছে। এনিওয়েজ আমি এখন গিয়ে ফ্রেশ হয়ে নিই, আজকে একটুখানি শ্যাম্পু করবো, তো টাইম লাগবে। তারপরে গাছে দেখতেই পেলে তোমরা অনেক ফুল ফুটেছে, সব ফুলগুলো তুলে ভালো করে ঠাকুরের পুজো দিয়ে দিই। হ্যালো গাইজ, গুড মর্নিং। অনেকদিন পর আজকে আমি ব্লগ করছি, কেন কি আমি আজকে একটু বাড়ি যাচ্ছি। অ্যাকচুয়ালি যে নতুন ভেঞ্চারটা স্টার্ট করবো না, তার জন্য অনেক কিছু টুকটাক কাজ আছে, প্লাস ব্যাংকের কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। তো আজ আমি যেন বাড়ি যাচ্ছি, নতুন ভেঞ্চার স্টার্ট করছি। কী বলতো, খুব এক্সাইটমেন্ট আছে, খুব এনথুজিয়াজম আছে, বাট তার সাথে সাথে অনেকটা বেশি টেনশন, নার্ভাসনেস এটাও কাজ করে। মানে আমি কোনোদিন তো ব্যবসা করিনি বা বিজনেস করিনি, প্রথম টাইম করবো, তো একটা ভয় ডর এই ব্যাপারটা থাকেই। যাই হোক, করতে তো হবে, যখন নেমে পড়ে, যেটা ভয় পেয়ে লাভ নেই। তো আজকে অনেক কাজ আছে, সেই কাজের জন্যই আমি বাড়ি যাচ্ছি। ওখানে ব্যাঙ্কিংয়ে যেটা বললাম, অনেক ব্যাংকের থেকে লোকরা আসবে, সেটা করতে হবে। তো আমি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি, দুপুরবেলা ওখানেই খাবো, সব কাজ বাজ করে তারপর বিকেলে আবার বাড়িতে আসবো। এখন যাওয়া যাক। এসে গেছি আমি বাড়িতে, এবার ওপরে যাই। ব্যাংকের লোকেরা চলে আসবে, ফোন করেছিল, বেশিক্ষণ নেই। তো এই কাজগুলো করে নিই। এখন যেহেতু এইসব কাজগুলো করবো, তো এখন আমি আর ব্লগ করবো না, এই কাজটা হয়ে যখন যাবে তারপর বেরোনোর আগে আবার তোমাদের ব্লগ করে দেখাবো। বাট এখন যে আগে কাজটা করে নিই, যে কাজটা মেয়ে সেটাই করে নিই আগে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি অমিতকে ফোন করলাম, ও বললো ওরও ব্যাংকের কাজটা হয়ে গেছে, ও এখন বাড়ি আসছে, অলমোস্ট চলেই এসছে, 5-10 মিনিটের মধ্যে ঢুকেও যাবে। তো শুনে ভালো লাগলো যে ব্যাংকের কাজ তো অনেক সময় অনেক টাইম লেগে যায়, বাট আজকে দেখলাম যে তাড়াতাড়ি ওর হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমি ঠাকুরকে শুধু ডাকছি অ্যান্ড বলছি যে ঠাকুর যেভাবেই হোক অমিতের এই ভেঞ্চারটা যাতে সাকসেসফুল হয়ে যায়। কারণ সত্যি বলতে আমি তো সাথে 24 ঘন্টা থাকি, আমি দেখতে পাচ্ছি যে ও কী পরিমাণ এফার্ট পুট করছে এটার পেছনে। মানে দিস ইজ হিজ ড্রিম প্রজেক্ট অ্যান্ড ফাইনালি হি ইজ ডুইং ইট। আই এম ভেরি হ্যাপি ফর হিম। খুব শীঘ্রই তোমাদের সাথেও সব কিছু শেয়ার করবেও। বাট হ্যাঁ, অ্যাজ অফ নাও যেটুকু বলতে পারি যে খুব খুব এফার্ট পুট করছে ও, দিন রাত 1টা বলো 2টো বলো 3টে অবধি কাজ করছে, সকাল উঠে কাজ করছে, সবসময় আমি দেখি যে ও এই নিয়েই পড়ে থাকে সারাদিন। তো আই রিয়েলি উইশ ভগবান যাতে ওকে পৃথিবীর সব সাকসেস ওকে দেয়, ও যেন মানে যেটা নিয়ে ভাবছে সেটাতে যেন সাকসেসফুল হয়। এনিওয়েজ এখন আমি একটুখানি স্কিন কেয়ার করে নিই, তারপর অমিত বাড়িতে গেছিলো, তো ওখান থেকেই লাঞ্চ করে আসছে, আমি একাই আজকে লাঞ্চটা করে নেবো। সব কাজ খাওয়া দাওয়া করে বাড়ির থেকে এখানে চলে এসেছি। আর ব্লগ করিনি, কারণ তো বাবা মার সাথে একটু গল্প করছিলাম, তখন ব্লগ করতে আর ইচ্ছে করলো না। বললাম ঠিক আছে, সব কাজ শেষ, বাড়িতে চলে এসেছি। এবার ওপরে গিয়ে দেখি রিয়াঙ্কার ম্যাঙ্গো কী করছে। এসে গেছে অমিত,
এতক্ষণ তোর মন খারাপ ছিল। Gucci boy, yes papa, papa Gucci, Gucci boy, yeah, লাফালাফি করবে। Gucci. আজকে দুপুরবেলা লাঞ্চে কাতলা মাছ ভাজা, ডাল, সবজি সব খাবো। মাছটাকে এখন আবার একটুখানি গরম করে নিচ্ছে। আর একটা পিস মাছ কেন, কারণ শুধু আমি খাবো বললামই, অমিত অলরেডি লাঞ্চ করে এসছে। আর একটা বেশি মাছ আমি খেতেও পারি না। রাত্রেবেলা যদি আবার খায় তাহলে আবার মানে গরম গরম ভেজে নেব। বলতে বলতে কড়াইটা দিয়েছি হাত ফট করে, ব্লক করছিলাম খেয়াল করিনি, গেল হাতটা পুড়ে। এই করেই আমার সারা হাতে দাগ পোড়ার। ছ্যাঁকা খেয়ে বলছি কি কড়াইতে দিয়েছি হাত, কড়াইতে হাত দিইনি, খুন্তিতে হাত দিয়েছিলাম আর তাতে গেল হাতটা একটুখানি জ্বলে গেল। এবার তারপর দেখবো একটু দাগ হয়ে গেছে। আমার যদি তোমরা ডান হাতটা দেখো না, চারিদিকের দাগ, তেলের দাগ, পোড়ার দাগ, এর দাগ। আমি তো রান্নাও করি না, তাও আমার হাতে এত পোড়ার দাগ কী করে আছে ভগবানই জানে। আজকে তো দেখছি ভালো রোদ আছে, তো ভাবছি একটু তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো ধুয়ে দিই। কারণ আজকাল কি বলতো, এই রোদ্দুর এই বৃষ্টি এরকমই হচ্ছে। যেদিন একটু রোদ্দুর পাবো ঠিক করে দিচ্ছি, সেই দিনই তাড়াতাড়ি করে জামা প্যান্ট ধুয়ে দেবো। এটা দেখে অমিত এক্ষুনি আমার পায়ে খিচখিচ করবে, বলবে এখন ধুচ্ছি, জানিস মেঘলা ওয়েদার, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাবে, এসব বলবে। আবার না ধুলেও হয় না, এটা আমি অমিতকে কি করে বোঝাই বলো। এনিওয়েজ তাড়াতাড়ি করে ধুয়ে নি সব। আগে না আমি সার্ফ ইউজ করতাম, ঠিক আছে। তারপর মাকে একদিন বলছিলাম যে মা মানে কিরম না, মানে গন্ধ ঠিক বলবো না, বাট কিরম একটুখানি মানে ড্রাই হয়ে যেত জামা প্যান্টগুলো, কিরকম রংচটা টাইপ দেখতে লাগতো। তারপর মা বলেছিল যে এইটা ইউজ কর, সার্ফ এক্সেল কি জানো ব্লু না কি বেশ না, মানে লিকুইড বেসিক্যালি, এটা আমার বাড়িতেও ইউজ করে। তারপর মার কথা শুনে আমি এটা ইউজ করা স্টার্ট করি, আর সত্যি খুব ভালো, মানে জামা প্যান্ট থেকে খুব ভালো একটা গন্ধ বেরোয়। এখন ওয়াশ করে নিই। এই দেখো এখানে সত্যের সাথে গল্প করছি, ও হানিমুনে গেছে। আর কি জানিস পোস্ট করেছে, ফাইনালি গোয়িং ফর মাই হানিমুন এবার লিখেছে। দেখে নাও এত বড় বাক্স এসছে, এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। তো এই হিউজ বক্সটা এসছে ফ্রম সাভানা। তো বেসিক্যালি মোদির সাথে একটা কোলাবোরেশন করছে, আগের দিনও বলেছিলাম। অ্যান্ড সাভানার সাথে কোলাবোরেশন কীভাবে হয় বলো তো, ওরা একটা ভাউচার দেয় অ্যান্ড তার এগেনস্টে আমি মানে আমার যা যা পছন্দ সেটা কিনতে পারি। অ্যান্ড দেন আমি রিভিউ ভিডিও বানাতে পারি যে মেটেরিয়ালটা কেমন, কোন সাইজে জামা প্যান্টটা মানে তোমাকে ফিট করবে। অনেক সময় সাইজ আপ থাকে, অনেক সময় সাইজ ডাউন থাকে। তারপর ফিটিংসটা কেমন, বেসিক্যালি যেরকম রিভিউ হয় সেরকম। ওদের সাথে কোনো পেড কোলাবোরেশন থাকে না, ইটস বেসিক্যালি বাটার। অ্যান্ড একটা ভাউচার অ্যামাউন্ট দেয় অ্যান্ড তার মধ্যে আমি যতগুলো পারি মানে কিনতে পারি, মানে যতগুলো চাই কিনতে পারি। এবার অনেক কিছু লাগে যখন একটা টোটাল হল ভিডিও করি না, তো মানে 2-3টে আইটেম দেখালে হল ভিডিও হয় না, অনেক কিছু লাগে। বাট এত কিছু আমার পার্সোনালি লাগে না। তো এর মধ্যে শুধু আমার জামা প্যান্ট নেই, আমার বোনেদের জামা প্যান্ট আছে, কিছু আমি জুয়ের জন্য অর্ডার করেছি, কিছু আমি পিকলির জন্য অর্ডার করেছি, কিছু আমি বিদিশার জন্য অর্ডার করেছি। তো সব একসাথেই আছে। হল ভিডিওটা হয়ে গেলে তারপর আমি ওদেরকে গিয়ে দিয়ে আসবো। এখন খুলে জাস্ট তোমাদের একটা গ্লিমস দেখিয়ে দিচ্ছি, বাদ বাকি তো তোমরা ওই হল ভিডিওতেই দেখতে পাবে। ওটা আমার ইংলিশ চ্যানেলে যাবে, তোমরা দেখিয়েছো ইংলিশ চ্যানেলে আমি এরকম টাইপের হল ভিডিও করি। আর আমি ইউজুয়ালি সাভানার সাথে মানে 6 মাসে একটা করে কোলাব করি। ওদের না মানে মান্থলি কোলাবও হয়, বাট মান্থলি কোলাব করি না, কারণ এত জিনিস আমার চাইও না। তো 6 মাসে একটা ভালো হল ভিডিও আমি বানাতে পারি, প্লাস টুকটাক জিনিস যেগুলো আমার লাগবে সেইগুলো চলে আসে। দেখাচ্ছি তোমাদের একটু গ্লিমস। কি তোমার দাঁড়িয়েছিস না হা করে, দেখবি ওখানে ছেলেদের কিছু নেই, শুধু মেয়েদের জিনিস ছিল, নাহলে আনতাম। তুই যদি চাস কিছু মেয়েদের জিনিস আমি দিতে পারি তোকে, পাজামা চাইলে তুই নিতে পারিস। ঠিক আছে, তো হালকা একটুখানি গ্লিমস তোমরা দেখে নাও। এটা একটা স্কার্ট আছে, আর এটা কি আছে, ও এটা একটা খুব সুন্দর ব্যাগ আমি অর্ডার করেছি, কটনের ব্যাগ। এইখানে একটা পাজামা সেট আছে। তো হ্যাঁ অনেক জিনিসই আছে, অনেক জিনিস আছে। এইটা জুয়ের জন্যে আছে। দেন হ্যাঁ সব কিছু একটুখানি বার করে ভালো করে দেখে রেখে দিই আপাতত। আর বাই দিস উইক, এই উইকটা তো শেষই হয়ে গেছে, নেক্সট উইক হল ভিডিওটা শ্যুট করে নেব, রেখে দিই এখন। একটা জিনিসই আমি খুললাম, সেটা হচ্ছে হলো এইটা, এই ব্যাগটা আমি দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। বেসিক্যালি ম্যাঙ্গোর টুকটাক জিনিস ক্যারি করার জন্য আমি এটা অর্ডার দিয়েছিলাম। ওয়েবসাইটে দেখে মনে হচ্ছিলো অনেক বড়, মানে যে বড় ব্যাগটা আমি ক্যারি করি ম্যাঙ্গোর জন্য ওরকম লাগছিলো দেখতে, বাট রিয়েল লাইফে অতটাও বড় না, ছোটো। বাট তাও ম্যাঙ্গোর টুকটাক জিনিস আমি ক্যারি করতে পারবো অ্যান্ড ডেইলি বেসিসেও আমি নিতে পারবো। বেশ সুন্দর, ভেতরে কোনো চেন বা কিছু নেই,
এরকম হচ্ছিলো দেখতে। আর এটার না অনেকগুলো কালারও ছিল, একটা ছিল রেড চেক্সের উপরে, একটা ছিল পিঙ্ক চেক্সের উপরে। আর কিন্তু আমি এটা নিলাম কেন বলতো, এরম স্টাইলে না আমার একটা দুটো জামা প্যান্ট আছে, তো তার সাথে পুরো ম্যাচিং হয়ে যাবে। একটাই খারাপ পয়েন্ট আমার লাগছে, সেটা হচ্ছিলো ভেবেছিলাম অনেক বড় হবে, বাট সাইজটা মিডিয়াম আছে, স্মল না মিডিয়াম, বাট ওয়েবসাইটে লার্জ মনে হচ্ছিলো। কেমন লাগলো ব্যাগটা জানিও। বলছিস ম্যাঙ্গোর খাবার এসে গেছে। ম্যাঙ্গোর খাবার এসে গেছে? ম্যাঙ্গো কবে থেকে পিৎজা বার্গার খাওয়া শুরু করেছে? ও ম্যাকডি খাবার ভালো লাগে বাসেও। ও আচ্ছা, আমি তো জীবনে দেখিনি ম্যাঙ্গো এসব কিছু খাচ্ছে। না বাবা, এটা তোমার না শোনা। চলো তোমার খাবার এসে। বেশি বার বেড়ে যাচ্ছিস কিন্তু অমিত। এটা ম্যাঙ্গোর খাবার, আমার না। হ্যাঁ বলছি তো, বেশি বার বেড়ে যাচ্ছিস এবার। আমি যদি ভাবিও না যে একটু ডায়েট করবো, এই করবো সেই করবো, আমার সামনে এত খাবার খায় যে লোভ তো মানুষের লাগবেই। আর এমনি যদি সময় আমাকে কাপল মিলে একটু ডায়েট করে না, তাহলে একটু সুবিধা হয় জানিস তো মানুষের। আমার এমনি সময় খেতে ইচ্ছে করে না। হ্যাঁ। এই রিয়াঙ্কা বলে ও ডায়েট করবে, তখন আমার মধ্যে কি ভূত চাপে, আমার মনে হয় সব খাবো। আর ওইটা বল, আজকাল তুই কি খাস সারাদিন? আজকাল আমি থামস আপ খাওয়া শুরু করেছি। রিয়াঙ্কা বন্ধ করে দিয়েছে। রিয়াঙ্কা এখন ওটা আমি নিয়ে নিয়েছি দায়িত্বটা। বলছি আমি এখন একদম থামতো করি না, যেহেতু তুই খাস না, যেটা আমার মনে হচ্ছে যে সব থামতো আমারই খেতে হবে পৃথিবীতে। হ্যাঁ, আমি জানি এত থামস আপ আওয়াজ আসছে আমার, আমি থামস আপ বা থামস আপ খেয়েই যাচ্ছি। তোর কি চাই? Take down your walls and let me ooh, ooh, ooh. Yeah, brick by brick, now let me ooh, ooh, ooh. একটা ছোট্ট ভালো জিনিস যেটা আমার লাইফে এখন হচ্ছে, সেটা হচ্ছে হলো অমিত বার্গার বা কিছু যদি অর্ডার করে, পিৎজা, সেটা চিকেন অর্ডার করে, আর আমি এমনি খেতে পারবো না, তোমার লোভ লাগলেও আমি খেতে পারি না। এই একটা ভালো পয়েন্ট আমার এখন আছে, না হলে আমার আরও পয়েন্টটা বিগড়ে যায়। হট করে ওয়েদারটা দেখো কেমন হয়ে এসছে, আর কি বৃষ্টি হচ্ছে এখানে দেখা যাচ্ছে না, বাট খুব মেঘ দিচ্ছে। এই চল চল, এটা বন্ধ করে দিই বাবা, দরকার নেই। সর চলো আমরা ওখানে যাই। আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে। আমি এখানে বসে মানে আমি একটুখানি এই ড্রেসিং টেবিলের জায়গাটা গুছাচ্ছিলাম। সেই দিন কী হয়েছে না, সেই দিন আমার হাতে আমি একটা আংটি পরে রেখেছিলাম, দেখবে একটা ভি শেপের আংটি, আমাকে মা দিয়েছিলো জন্মদিনে। তো আমি পরে গেছি, আমার অমিত আমাকে বললো কি, রিয়াঙ্কা এই আংটিটা তোর একটু লুজ আছে, হট করে কিন্তু হাত থেকে খুলে পড়ে যাবে, তুই রেখে দে, পড়িস না, ডেলি ওয়্যারে পড়িস না, মাঝে মাঝে কোথাও বেরালে পড়িস। তো আমি খুলে এই ড্রেসিং টেবিলের উপরেই রেখেছি। এবার আমি এখন গুছাচ্ছি আংটিটা আমি এখানে রেখে দিই, কারণ দেখো সোনার জিনিস তো বাড়িতে থাকে না, সবই লকারে থাকে, টুকটাক জিনিস, সরু চেন বা একটু ছোটো কানের দুল, এইগুলোই বাড়িতে থাকে। এবার আমি খুঁজে ভাবছি যে ঠিক আছে রেখে দিই। এবার আমি আর সে আংটি পাচ্ছি না। এবার আমি এখানে খুঁজছি, ওখানে খুঁজছি, এইখানেই আমি রেখেছিলাম। এখানে আমি সব জায়গায় মানে হয় না, মানে কোনায় খুঁজছি, কিন্তু সে কোথাও আমি আর আংটিটা খুঁজে পাচ্ছি না। এবার মানে কি বলবো, মানে কিছুই বুঝতে পারছি না। বাড়ি থেকে কোনো জিনিস চুরিও হয় না, ভুল করে কি ঝাড় দিতে গিয়ে ফেলে দিল, কি হলো কিচ্ছু বুঝতে পারছি না, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি। মা বলছে ঠাকুরের নাম করে খোঁজ, ঠিক পেয়ে যাবি, কিন্তু খুঁজেই যাচ্ছি, আমি আর পারছি না। মানে একদম মন মেজাজ খারাপ হয়ে গেছে। কোথায় আর দেখবো, মানে এইটুকুই জায়গা, এখানেই রাখি, এর বাইরে কোথাও রাখি না। কোনায় সব কিছু সরিয়ে দেখছি, কারণ হয় না যে ছোট্ট আংটি কোথাও থাকলেও থাকতে পারে, বাট কোথাও পাচ্ছি না। এতক্ষণ ধরে এই কোনায় সেই কোনায় সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। অমিতকে জিজ্ঞেস, অমিত তুই সত্যি কথা বল, তুই কি লুকিয়ে রেখেছিস? আর আমাকে ইয়ার্কি মারছি, বলছে বিশ্বাস কর মা কালী আমি লুকাইনি। আচ্ছা তুই দেখেছিস? বলে হ্যাঁ দেখেছিলাম, এখানেই ছিল। আমি ভাবছি আমি না কী করছি, সব ইউটিউবে সব ভিডিও চেক করছি, কখন আমার হাতে ছিল, কখন থেকে আমার হাতে নেই। তারপর মনে পড়েছে যে আমি এরকম ড্রয়ারে রেখেছি, আমার তো মনে তো আছে। তারপর আমি ড্রয়ার অনেক খুঁজেছি, তোমাদের সামনে দেখলে খুঁজেছি, এবার এরকম খুলেছি, আংটিটা পেয়ে গেছি বাইরে যাবে। এরকম এখানটা দেখা, ক্লোজ আপে দেখা, এখানটায় এইটা এই লিপস্টিকটার মধ্যে এরকম মানে এই কোনায় এরকমভাবে ছিল। এবার দেখো গোল্ডেনের মধ্যে দেখা যাচ্ছে না, এর মধ্যে এরকম লিপস্টিক ছিল, আমি দেখতে পাইনি। যাই হোক ফাইনালি পেয়েছি। অমিত বলছে ভালো হয়েছে, তোর এরকম শিক্ষা দরকার ছিল। বাট হ্যাঁ, আমার জিনিস কি কথা হারায় না, আমি কোথাও একটু রেখে দিই, সেটা খুঁজে পাই না, তারপর টেনশনে পড়ে যাই। যাই হোক আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। মাঝখানে গিয়ে আমি কেঁদে এসেছি, মাথা খুঁটে এসেছি, কোথাও পাচ্ছি না, শুধু এই ব্লগ আমার সেভিয়ার সব দেখে খুঁজে পেয়ে গেছি। যাই হোক ব্লগটা এখানে এন্ড করলাম, তোমার সাথে খুশি দেখা হবে নেক্সট ব্লগে। বাই।